সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে অথবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যে অবস্থানেই বসে আপনাদের এই প্রিয় চ্যানেল, প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বানে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। আপনারা অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনবেন। সেটি স্বাভাবিক, অস্বাভাবিক নয়। তবে স্বাভাবিক একটি কথা আমাদের বরাবরের মতোই বলছি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করবেন, পরবর্তী সময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আর প্রতীক্ষা নয়, চলুন আজকে দেখে নেই। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয়, আমাদের সকলের কাউসার সোহেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে সুরের আহ্বানে এসে? আলহামদুলিল্লাহ, এই দ্বিতীয়বার আসা। মাশাআল্লাহ। তো প্রথমবারের চেয়ে এবারের অনুভূতিটা একটু বেশি না কম? একটু বেশি কম সব মিলিয়ে। আচ্ছা, আর কয়বার আসতে ইচ্ছে করে? এরকম ইচ্ছে থাকে না যে আমি সেঞ্চুরি করতে চাই, আমি হাফ সেঞ্চুরি করতে চাই, অথবা আমি আর একবার আসতে চাই? ইচ্ছেটাকে, এটা কঠিন প্রশ্ন করে ফেলেছি। প্রশ্নটা তো কঠিন। বারবার যতবার আমরা দেখলাম আমাদের কাউসার সোহেল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে। এরপরে আমাদের সঙ্গে রয়েছে ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে অনুষ্ঠানে এসে? জি আলহামদুলিল্লাহ, বলা যায় যে প্রথম প্যানভিশনের এই সুন্দর আয়োজনে নিজেকে রাখতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি শুকরিয়া। আমরা আপনাদের কাছে গান শুনবো, আপনাদের সঙ্গে ছোট করে হয়তো দু একটি কথা শুনবার সুযোগ হবে। ইতিমধ্যে দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অনেকেই। তো আমরা গানে যাই সরাসরি। কাউসার সোহেল ভাই, আপনি কাউসার ভাই বললে তো কোনো অসুবিধা নাই নাকি? কোনো অসুবিধা নেই। তো কাউসার ভাই, আপনি কোন গান শুরু করবেন? আমি প্রথমে একটি হামদে বাড়িতালা শুরু করছি। হামদে বাড়িতালাটির কথা হচ্ছে মাসুম বিল্লাহ এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মুশির রহমান ভাই। জি জি। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর, সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা। তুমি সুন্দর, সে তো সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা। পবনের ঝংকারে দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে চায়। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। পাখির কুহুতানে মন ভরে যায়, সাগরের ঢেউ সে তো তৃষ্ণা মেটায়। ভরে না কোমন আজ কোনো ভবে, তোমার তুলনা আর কিছু নাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের ওই স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। শিশিরের কান্নায় তোমাকে খুঁজি, ভোরের ওই স্নিগ্ধতায় তোমাকে খুঁজি। পেয়েও পাই না কো
এ অন্তরে, স্বপ্নের মাঝে তাই তোমাকে চাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব দরাজ কণ্ঠ আপনার, চমৎকারভাবে গেয়েছেন, অনেক ধন্যবাদ। দর্শক আছে আমাদের সঙ্গে, আমরা ফোনটি নিয়ে তারপরে আসছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, সাতক্ষীরা থেকে জহির আলিম ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। বলুন, দুজন শিল্পী আজকে আমাদের সঙ্গে, কাউসার ভাই এবং ইয়াসিন ভাই, কার কাছে আপনি গান শুনতে চাচ্ছেন? আমি উভয়ের কণ্ঠে হচ্ছে দেশের সঙ্গীত শুনতে চাই এবং আপনার কণ্ঠে কাতারের আনরিলিজ একটা গান শুনতে চাই। জি, ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। ইয়াসিন মাহমুদ, ইয়াসিন আরাফাত, জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছে, সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দেখছেন, এম নাজমুল সাকিব আপনি লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ। আবুল কালাম আজাদ লিখেছেন আমি দেখছি কল্লাপাড়া গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া জেলা, বাংলাদেশ থেকে। ইয়াসিন আরাফাত, কোন গান শোনাবেন আপনি? আমি এখন একটি প্রার্থনামূলক সঙ্গীত শুনতে চাচ্ছি। গানটির কথা ও সুর মাসুদ রানা, আমি চেষ্টা করছি। জি। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। ও নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবুডুবু, তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বাড়াও প্রভু। আমার সকল আধার করো আলোয় দীপ্তময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়। আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। ও আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাফ। অশান্ত মন শান্ত বানাও, দাও করে দাও মা। রহম স্রোতে ভাষাও দাও, পুষ্পিত হৃদয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ও গো দয়াময়।
তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র হয়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা, ওগো দয়াময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। থ্যাংক ইউ, অনেক অনেক মোবারকবাদ। অনেকেই শুভকামনা জানাচ্ছে। নুরুজ্জামান শাহ আমাদের সঙ্গে যুক্ত, লিখেছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর আয়োজন, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আব্দুল্লাল কাফি ভাই আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, বিশিষ্ট গীতিকার এবং সুরকার, লিখেছে মাশাআল্লাহ, সুন্দর, আলহামদুলিল্লাহ। আবির হোসেন অপু ওমান থেকে দেখছি, বাবা আমার এক পৃথিবী গানটি শুনতে চাই। তো আরও অনেকেই আমাদের সঙ্গে যারা যুক্ত, সবাইকে অনেক অনেক ভালোবাসা, এক বুক ভালোবাসা। একজন দর্শক কাছে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, আমি পাবনা জেলার বেড়া উপজেলা থেকে তানভীর হাসান বলছি। জি তানভীর ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। আপনার বেড়া উপজেলা থেকে তানভীর। জি জি, আমাদের বেড়ার এমসি মামুন ভাই আছেন, উনি অসুবিধা নেই, আপনি বলেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। আসলে আমি একটা সঙ্গী নাতের আসর শুনতে যাচ্ছি, আমাদের ইয়াসিন আরাফাত ভাই। জি ধন্যবাদ, থাকবেন আমাদের সাথে। ওকে, আমরা আসবো ইয়াসিন আরাফাতের কাছে। তার আগে আমরা আবারও কাউসার ভাই কোন গান শোনাবেন? একটি বিখ্যাত গান, বিখ্যাত গান, কালজয়ী গান। আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় গোলাম মোহাম্মদ স্যারের লেখা এবং সুর সম্রাট মশিউর রহমান ভাইয়ের সুর করা কি সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন। জি। কি সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন, খাতায় রয়েছে জমা কত শত ঋণ। কি সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন, খাতায় রয়েছে জমা কত শত ঋণ। বঞ্চিত মানুষের শোকার্ত মুখ, তাতেও জাগেনি মনে তোমার কি দুঃখ। বঞ্চিত মানুষের শোকার্ত মুখ, তাতেও জাগেনি মনে তোমার কি দুঃখ। হৃদয়ে জাগেনি মোটে বেদনার চিন, হৃদয়ে জাগেনি মোটে বেদনার চিন। খাতায় রয়েছে জমা কত শত ঋণ। কি সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন, খাতায় রয়েছে জমা কত শত ঋণ। মজলুম মানুষের কান্না তুমি শোনোনি কানে, অনাথ পীড়িত ভাসে হাহাকার অশ্রুবাণী। মজলুম মানুষের কান্না তুমি শোনোনি কানে, অনাথ পীড়িত ভাসে হাহাকার অশ্রুবাণী। তুমি কি পাষাণ কান হয়েছে বধির, কিংবা বিবেকহীন তাই স্থির। তুমি কি পাষাণ কান হয়েছে বধির, কিংবা বিবেকহীন তাই স্থির। দেখো না জালিম নাচে জমিনে কফিন, দেখো না জালিম নাচে জমিনে কফিন।
খাতায় রয়েছে জমা কত শত ঋণ, কি সুখে ঘুমাও তুমি কেটে যায় ঋণ, খাতায় রয়েছে জমা কত শত ঋণ। তোমার ঈমান কি হয়েছে শীতল, কিংবা চেতনা প্রাণ হয়েছে বিকল, তোমার ঈমান কি হয়েছে শীতল, কিংবা চেতনা প্রাণ হয়েছে বিকল, বাতিলের হাতে ছেড়ে দিয়েছো জমিন, বাতিলের হাতে ছেড়ে দিয়েছো জমিন, খাতায় রয়েছে জমা কত শত ঋণ, কি সুখে ঘুমাও তুমি কেটে যায় দিন, খাতায় রয়েছে জমা কত শত ঋণ, খাতায় রয়েছে জমা কত শত ঋণ, খাতায় রয়েছে জমা কত শত ঋণ। মাশাআল্লাহ, খুব সুন্দর এবং চমৎকার গানটি, এবং এই গানটি আপনাদের কাছে বরাবরই শুনি, ভাল লাগে। এটি কেন গান বেশি বেশি কেন? এটা কি আপনাদের জাগরণের গান? জাগরণের গান না, আমরা কভার করেছি এই গানটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না, বেশ ভালো, খুব চমৎকার, ছোটরাও গায়, ভাল লাগে। এটি আপনাদের নিশ্চয়ই ভালোবাসা। ভালোবাসার কি কি গান, কয়টা গান আছে আপনার? 5টা গানের নাম বলুন। এই 5টা গান আমি ভালোবাসি। আজকে যেগুলো সিলেকশন করেছি ওগুলাই ভালোবাসি, এর আগে যেগুলো গিয়েছিলাম সেগুলোও ভালোবাসি, অর্থাৎ সব গানকেই ভালো লাগার মতো। আচ্ছা, মাশাআল্লাহ। সবকিছু আমাকে আবার অনেকেই প্রশ্ন করে কোন গানটি আপনি ভালোবাসেন, তখন আমি একটা অ্যান্সার দিই যেটা এটার সঙ্গে মেলে না। ওকে, থ্যাংক ইউ কাউসার ভাই। ইয়াসিন, এখন কোন গান শুনবো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, কাউসার ভাইয়ের গানগুলো খুবই সুন্দরভাবে। তবে একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, জি জি, 7707 শুধু 7 আর 0 দেখি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? আল আমিন হুসাইন, কুষ্টিয়া থেকে বলছি ভাই। মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আলামিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের প্রোগ্রাম উপভোগ করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আরাফাত এবং আরেক ভাইকেও মোবারকবাদ জানাচ্ছি কুষ্টিয়ার পক্ষ থেকে। জি, দুইজনের কাছে রিকোয়েস্ট, আমার প্রিয় ছোট ভাই ইয়াসিন আরাফাতের কাছে যদি নাত লিখতে লিখতে নাতের রসুলটা পরিবেশনের সুযোগ হয়। জি জি। আর ওবাইদুল্লাহ তারেক ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, তার বিখ্যাত ইসলামী নাশিদ হামদে বাড়ি তালা তুমি আসমানে থাকো বাবা, একটা রিকোয়েস্ট থাকলো কুষ্টিয়ার পক্ষ থেকে। জি জি, ধন্যবাদ ভাইয়া, থাকবেন আমাদের সাথে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইয়াসিন, কোন গান এখন আমরা শুনবো তাহলে? জি ভাইয়া, ইতিমধ্যে দুজন আমাদেরকে রিকোয়েস্ট করে ফেলেছে নাতে রাসূল। তো আমি হচ্ছে পাবনা থেকে একটি ভাই তানভীর ভাই রিকোয়েস্ট করেছে এবং কুষ্টিয়া থেকে আলামিন ভাই। আমি দুজনের মাঝামাঝি একটি নাতে রাসূল পরিবেশন করার চেষ্টা করছি। গানটির কথা ও সুর আমার শ্রদ্ধেয় উস্তাদ রকুনুজ্জামান। জি জি। একটি নামের মোহন বাঁশি বাজে আমার হৃদয়ে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। একটি নামের মোহন বাঁশি বাজে আমার হৃদয়ে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। যার প্রেমেরই পরশ পেতে ব্যাকুল সবার মন, সব মুমিনের হৃদয় খোঁজে যারে আলিঙ্গন। যার প্রেমেরই পরশ পেতে ব্যাকুল সবার মন, সব মুমিনের হৃদয় খোঁজে
জারি আলিঙ্গ, তার বিরহে হৃদয় কাঁদে, তার বিরহে হৃদয় কাঁদে, ব্যথা জাগে অন্তরে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। আমার ব্যথা কইও তারে পূবালি পবন, দুই চোখে মোর বইছে নদী করে তার স্মরণ। আমার ব্যথা কইও তারে পূবালি পবন, দুই চোখে মোর বইছে নদী করে তার স্মরণ। চাই করুণা তোমার কাছে ওগো দয়াময়, রওজা জিয়ারতের নসিব করো গো আমায়। চাই করুণা তোমার কাছে ওগো দয়াময়, রওজা জিয়ারতের নসিব করো গো আমায়। দেখবো কোথায় চলতো নবী, দেখবো কোথায় চলতো নবী, ওই মরুময় প্রান্তরে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। একটি নামের মোহন বাঁশি বাজে আমার হৃদয়ে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে, সে যে আমার প্রিয় নবী, ভুলবো তারে কি করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। কতটি গান মুখস্থ আছে যদি বলি ইয়াসিনকে, তাহলে উত্তরটা কি হবে? জি ভাইয়া, যদি মুখস্থ বলি তারপরেও 1-150 গানের মতো মুখস্থ আছে। তাছাড়া হচ্ছে মানে অনেক গানগুলো হচ্ছে যে মানে শিখেছি কিন্তু মুখস্থ হয় না, এরকম লিরিক দিয়ে গাইতে পারবো বিষয়টা। কাউসার ভাই কয়টা গান মুখস্থ আছে? ছোটবেলায় অনেক গান মুখস্থ ছিল, কিন্তু এখন গানের অনেক বেশি শেখাতে লিরিক্সগুলো অনেক সময় ভুলে যাই। এখন অনেক ছোটবেলায় মুখস্থ ছিল, এখন অনেক বড় হয়ে গেছেন, বাচ্চা কাচ্চা কয়টা, কি অবস্থা আপনার? না না, মানে এর থেকে ছোট থাকা অবস্থায় এখন যতটুকু মানে বিয়েই করেননি? বিয়ে করেননি না, করবেন আশা করছেন ইনশাআল্লাহ? ওকে, আপনারা তো আছেন। তো ঠিক আছে। না মানে আমার কেন, আমি ধরেন আমি বলি, সেটি হচ্ছে যে আপনারা ধরেন যে এই যে টেলিভিশন প্রোগ্রামে আসছেন, সবগুলো অ্যাটেনশনটা হলো যখন আমরা লিরিকটা দেখে দেখে বলি তখন এক ধরনের হয়, যখন মুখস্থ বলি তখন এক ধরনের হয়। কিন্তু আমি জানি যে এখনকার প্রজন্ম যারা, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, সবার হাতে অল টাইম মোবাইলটা থাকেই, মানে অনেক টাইম থাকে। এরপরে তাহলে ওই টাইমটা আমরা কি করি যে আমরা গানগুলো মুখস্থ করতে পারি না? এটাই মানে আপনাদের করে বলার নয়, বলা হলো যারা দেখছেন, যারা শিল্পী, অনেক শিল্পীরা এখানে দেখছেন, কমেন্টস করছেন, খেয়াল করবেন গান যখন লিরিকের দিকে যাবে এক ধরনের সুরের মানে গাঁথুনি আপনার তৈরি হবে, যখন লিরিক্সগুলো আপনার মুখস্থ তখন সুরের গাঁথুনিটা এক ধরনের তৈরি হবে। এই জন্য সবাইকে অনুরোধ করব আমরা যেন পারফরমেন্সের ক্ষেত্রে অবশ্যই মুখস্থ বলি ইনশাআল্লাহ, তাই না? এটাই হওয়া দরকার। কাউসার ভাই আপনার কাছে যাই, মিষ্টি হাসি পাই, কোন গান শোনাবেন ভাই? এই পর্যায়ে আমি একটি দেশাত্মবোধক গান শোনাতে যাচ্ছি। জি। গানটির কথা হচ্ছে বিলাল হোসেন নুরি ভাইয়া, জি, এবং সুর করেছেন আমাদের উস্তাদ মাহফুজ বিল্লাহ সাহিবী। জি জি। লাল সাগরের বাঁধ ভাঙা ঢেউ এক মোহনায় এসে
আওয়াজে তোলে বাংলাদেশের হৃদয়ে ঘেঁষে ঘেঁষে, হৃদয়ে ঘেঁষে ঘেঁষে। লাল সাগরের বাঁধ ভাঙা ঢেউ এক মোহনায় এসে, আওয়াজে তোলে বাংলাদেশের হৃদয়ে ঘেঁষে ঘেঁষে, হৃদয়ে ঘেঁষে ঘেঁষে। তার প্রেরণার আগুন মেখে হাসে নতুন ভোর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর। দুঃশাসনের তপ্ত সময় কাঁদে, বীর জনতার শক্ত প্রতিবাদে। দুঃশাসনের তপ্ত সময় কাঁদে, বীর জনতার শক্ত প্রতিবাদে। রক্ত প্রতিবাদে, হে হে রক্ত প্রতিবাদে, রক্ত প্রতিবাদে, হে হে রক্ত প্রতিবাদে। বুকের পাটায় বারুদ রেখেই ভাসে নতুন ভোর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর। বিজয় মানে এই লোকালয়, হার মানে না কোনো। ছাই থেকে সে জাগতে পারে, হে পৃথিবী শোনো। বিজয় মানে এই লোকালয়, হার মানে না কোনো। ছাই থেকে সে জাগতে পারে, হে পৃথিবী শোনো। হে 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 হে। দুঃসাহসের লক্ষ্য প্রদীপ জ্বলে, মুক্তিকামের দীপ প্রশোকানলে। দুঃসাহসের লক্ষ্য প্রদীপ জ্বলে, মুক্তিকামের দীপ প্রশোকানলে। ক্ষিপ্র শোকানলে, হে হে ক্ষিপ্র শোকানলে, ক্ষিপ্র শোকানলে, হে হে ক্ষিপ্র শোকানলে। দিন বদলের আভাস দেখেই হাসে নতুন ভোর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর, বিজয় একাত্তর। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব চমৎকার সুর, চমৎকার গানের কথা এবং আপনার চমৎকার গায়কী, সবকিছু মিলে চমৎকার সংমিশ্রণ। আমরা ইয়াসিনের কাছে আবার যাব, একটা গান শুনেই আসি, তারপর ইনশাল্লাহ বিরতিতে যাই। জি ইনশাল্লাহ। আমি এখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে সুন্দর করে কিছু কথা সাজিয়েছেন আবু তাহের বেলাল এবং সুর করেছেন জাহিদুল ইসলাম। আমি সেই গানটি পরিবেশন করছি। জি। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও কেটেছিল নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর, একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। নামাজে ফারাগ করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজে ফারাগ করে কাফির মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকালমুখী করো মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার, খুব ভালো লেগেছে গায়কী এবং গানের কথাগুলো সবকিছু অসাধারণ। আরিফুজ্জামান খান লিখেছেন মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আরিফ ভাই, আপনি উইশ করেছেন ইয়াসিনকে। আব্দুল্লাহ হৃদয়, ইয়াসিনের কণ্ঠে একটি নামের মোহনবাসী গানটি শুনতে চাই যশোর থেকে। এবং যশোর থেকে একই দোকান থেকে অনেক ভাইয়েরাও যুক্ত হয়ে আছেন, বসে আছেন, প্রায় আপনারা 15-20 জন ভাই বসে দেখছেন। এটি বড় প্রাপ্তি শিল্পীর জন্য। এটি শীতের সময় নিশ্চিত চা মুখে সুন্দর গরম গরম নরম নরম গান, ভালো লাগছে। সিঙ্গার মাহিউদ্দিন ফাহাদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফাহাদ ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। জয়নাল আবেদিন সৈকত, কাতার থেকে দেখছি। জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ জয়নাল ভাই, আপনি দেখছেন। গত দিনেই তো বিদায় যখন নিয়ে কাতার থেকে আসি তখন আপনার চোখে জল দেখেছি। আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন, অনেক দোয়া করছেন ইনশাল্লাহ। আরও অনেকেই গানের রিকোয়েস্ট করেছেন, আমি ছোট একটি গান শুনিয়ে দিয়ে তারপর ইনশাল্লাহ বিরতিতে যাব। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়।
আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমি ওই নাই আন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলা ওরে জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। আসলে বিদায়ের ঘন্টা কখন কার কিভাবে তৈরি হয়, এটি আমি কাতারের ডক্টর আল্লামা লুৎফর রহমান একটা আলোচনায় শুনলাম যে 50 বছর আগে মানুষের মৃত্যুর ফয়সালা হয়ে থাকে, জন্মের আগে মানুষের মৃত্যুর ফয়সালা হয়ে থাকে। এটি অনেক বিশাল একটা ব্যাপার, অথচ আমরা মৃত্যু নিয়ে চিন্তা থাকি, আমরা হেকমত করি বিভিন্ন কাজের ক্ষেত্রে, কিন্তু আমার জন্য মৃত্যু নির্ধারিত হয়ে আছে। আল্লাহ আমাদের চলন বলনে কল্যাণের সাথে থাকার তৌফিক দান করুন। দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির, আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার অনুষ্ঠান আরও দেখবেন, তবে তার আগে ছোট্ট একটু বিরতিতে আমরা যেতে চাই অল্প সময়ের জন্য। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, এরপর আবার আমাদের প্রিয় শিল্পী দয় সুন্দর সুন্দর গান শোনাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আমরা তিনজন ভাই, অর্থাৎ আমি ওবায়দুল্লাহ তারেক, আমার সোহেল ভাই এবং ইয়াসিন ভাই, আমরা তিন ভাই মিলে আপনাদের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। আশা করছি বিরতির পূর্বে আপনাদের এই সময়টুকু ভালো লেগেছে, আশা করছি বিরতির পরের সময়টুকু আপনাদের অনেক অনেক ভালো লাগবে। নতুন করে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করতে ভুল করবেন না, কারণ আপনার একটি শেয়ার আরেকজন বন্ধুর জন্য, ভাইয়ের জন্য, শুভাকাঙ্ক্ষীর জন্য ভালো লাগার এই আয়োজন সুরের আহ্বান। তো কথা না বাড়িয়ে একটি টেলিফোন নিয়ে আমরা গানে যাব আজকে বিরতির পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি ভাই, আমি মুসা আদনান, ঢাকা পল্টন থেকে আছি। জি মুসা ভাই, আপনাকে অনেক মোবারকবাদ। আমাদের সঙ্গে সোহেল ভাই এবং ইয়াসিন ভাই, দুই ভাই যুক্ত আছে। কোন সোহেল ভাই একজন খুব ভক্ত, মাশাআল্লাহ। তো ভাইয়ের কোনটা একটি গান শুনতে চাই। আমার আল্লাহ তোমার কাছে যে মালিক তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, মশির রহমান ভাই গানটাই বানাতে কাজ করবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। না, আমি আবার এরকম একটা গান আমার আসছে, তো মালিক তোমায় দেখার ইচ্ছে খুব, তুমি দেখা না দিলে জীবন কিসের সফল, তোমার দেখা না পেলে জীবন পুরাই বিফল। মালিক তোমায় দেখার ইচ্ছে খুব। আসলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি তার দেখা না পাই ইহকাল এবং পরকালে, তাহলে জীবনের ব্যর্থতা। এই ব্যাকুলতার জায়গা থেকে, যে আমি গত দিনে একজনকে ব্যাকুলভাবে শুনলাম যে আল্লাহ আমার
মৃত্যুর সময় যেন তোমার নূরের মানে তোমার নবীর দেখা পাই, এরা একটা ব্যাকুল ছিল। কিন্তু আসলে ইহকালে তো আল্লাহকে দেখার সুযোগ নেই, পরকালেই আল্লাহর সঙ্গে আমাদের দেখা হবে। আমরা যারা একটি পথ হলেও একটি মুহূর্ত হলেও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতবাসীদের জন্য আয়োজন করবেন এবং সেখানে শেষ বিচার দিবস উনি নিজে কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান। তো এই জায়গা থেকে ব্যাকুল যে আল্লাহ অন্তত জান্নাতে যেন এই ইহকাল পরকালের সফরে তোমার দেখা যেন পাই, সেই তৌফিক তুমি দান করো। যাই হোক, কাউসার ভাই কোন গান শোনাবেন এখন? ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুসা আদনান ভাইকে। জি জি ভাইয়া খুব ভালো মানুষ, ইনশাল্লাহ দেখা হলে মালিক তুমি জান্নাতে ভাইকে পার্সোনালি শোনাই দেব। আচ্ছা আচ্ছা। তো এখন যে গানটি পরিবেশন করব এটি আমাদের জীবনকে নিয়ে মাসুদ কামাল ভাই গানটি লিখেছেন জি এবং সুর করেছেন মাসুদ রানা ভাইয়া। জি। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। জীবনে কি পেয়েছি করুণিত নদী ফুল পাখি আমায় তুমি করেছো তোমার খলিফা। কত না পাওয়া কষ্টের মাঝে হাসি মুখে তবু ফেলি পা। করুণিত নদী ফুল পাখি আমায় তুমি করেছো তোমার খলিফা। কত না পাওয়া কষ্টের মাঝে হাসি মুখে তবু ফেলি পা। এ কাজ পরাবে হাসুরের মাঠে, হাসুরের মাঠে আমায় নূরের তাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। কতজন দেখেছি সারাটি জীবন শুধু লাভের হিসেব কষেছে। দুদিনের জীবন দুদিনের মেলায় মরণকে ভুলে বসেছে। কতজন দেখেছি সারাটি জীবন শুধু লাভের হিসেব কষেছে। দুদিনের জীবন দুদিনের মেলায় মরণকে ভুলে বসেছে। জানি পাবো ঠাই জান্নাতে
চাই না বাদশাহিরাজ। জীবনে কি পেয়েছি পাইনি কি প্রভু সে হিসাব মেলাবো না আজ। আমি শুধু জেনেছি তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার, খুবই সুন্দর। নিঃসন্দেহে তোমার পথে থাকাই হলো আমার বড় কাজ। আমরা কিভাবে চলবো, কিভাবে কি বলবো, সকল বিষয় আল্লাহ বলেছেন। চমৎকারভাবে আপনার গায়কিতে উঠে এসছে, অনেক ধন্যবাদ আপনাকে। ইয়াসিন, এখন আমরা কোন গান শুনবো? জি, অনেক ভালো লাগছিল আসলে, প্রত্যেকটা গান শুনে মুগ্ধ হচ্ছে ভাইয়ের। এবং আরও আজকে সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আপনি রয়েছেন। আমার একটা ভালো লাগার বিষয় যে আজকে সুন্দর একটি প্রোগ্রামে নিজেকে রাখতে পেরেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো আপনারা যারা প্রোগ্রামটি দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই পথে আমৃত্যু কবুল করে এবং আমাদের আজীবন ভালোভাবে চলার তৌফিক দান করে। আমিন। জি, আমি এখন যে গানটি শোনাবো, গানটির কথা ও সুর চৌধুরী গোলাম মাওলা। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি, সংসার সুখ প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি।
মায়ের আদর বোনের হাসি, সংসার সুখ প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায়, মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরাজু। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়েও সুখ আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরাজু। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ইয়াসিন, অনেক ধন্যবাদ। অনেক চমৎকার একটি গান। আসলে এই সঙ্গীতটি চৌধুরী গোলাম মোল্লা স্যারের জীবনের একটা অনবদ্য সৃষ্টি। এই গানটি গাইতে গেলে আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাই, কারণ বাংলার সঙ্গীতের সাথে মানে কিছু দায়ের সম্পর্ক যুক্ত আছে এটার সাথে, যারা মানুষকে কল্যাণের পথে আমন্ত্রণ জানিয়েছেন। সেই কথাগুলো যুগে যুগে সাহাবীরাও মানে আল্লাহ রাসূলের ডাকে তারা বাসর ঘর ছেড়ে চলে গেছে, কেউ ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, পিতামাতার মানে যে যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমন্ত্রণ পেয়েছে, দিনের জন্য জান্নাতের সুসংবাদ পেয়েছে, সে সেখান থেকেই ছুটে গিয়েছে। কিছু কিছু গান আসলে আমি নিজেও অনেকগুলো গানের সঙ্গে আমার সাথে স্মৃতিগুলো এমনভাবে জড়িয়ে গেছে যে আমি সেই গানটি এখনও কিছু গান আছে আমি বলতে পারি না, বলতে গেলে চোখ দিয়ে পানি অঝরে আসে, কারণ এই গানের সঙ্গে একটা মানুষের লিঙ্ক আপ হয়েছে, আর একটা গানের সঙ্গে আরেকজন দায়ীর লিঙ্ক আপ হয়ে গেছে, আরেকজন গানের সঙ্গে আরেকজন শহীদের লিঙ্ক আপ হয়ে গেছে। যখন এই গানগুলো আমি গাইতে যাই তখন নিজে আমি স্থির থাকতে পারি না। তো চমৎকার এই গানটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তোমার গায়কীকে আরও শানিত করুক, আল্লাহ তোমাকে ইসলামের সংস্কৃতির উপরে বিজয় দান করুক, তোমাকে দিয়ে ইসলামের সংস্কৃতির পথ অনেক গতিময় করুক। অনেক দর্শক আছেন, আমি আরেকটি গান এই ফাঁকে, দুজন শিল্পী আবেগপ্রবণ, আমি একটু আরেকটা গান শুনি, এরপরে আমরা শিল্পীদের কাছে আসবো ইনশাআল্লাহ। হে আহা হা হা ওহো
মাশাআল্লাহ। তখন এই পরে মনে গানটি- হচ্ছে প্রোগ্রামটা প্রাণবন্ত হচ্ছে। না, এই গানটি কোরআনেদের কিছু ঘোষণাই আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোনো ঘুষ চলবে না, সুপারিশ চলবে না, উনি একা বিচার করবেন, এবং সেখানে কোনো মিথ্যে অভিযোগ দিয়ে কাউকে ফাঁসি ফাঁসি দেওয়া দেওয়া হবে না। এগুলো হবে না। মানে দুনিয়া আমরা যারা ছলচাতুরি বা করছি সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং মজার ব্যাপার হলো যে আমি কি করেছি পৃথিবীতে তখন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী সাক্ষী দেবে। দেবে। তো যাই হোক, মাঝখানে একটা সুযোগ নিলাম, একটু আবেগঘন পরিবেশ থেকে একটু টার্ন করলাম। এখন কাউসার ভাই, আপনি কোন গানটি শোনাবেন? এই পর্যায়ে একটি নাতে রাসূল শোনাচ্ছি। নাতে রাসূলটি লিখেছেন শ্রদ্ধেয় মতিউর রহমান খালেদ ভাইয়া এবং সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় মশিউর রহমান ভাইয়া। জি। মনটা যদি হইতো
প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা সোহেল ভাই আপনাকে। আমরা সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ গানটি ইয়াসিন আরাফাত, কোন গানটি আমরা শুনব? জি, আসলে অনেক গান তো হয়েছে, আমরা হাম শুনলাম, নাত রাসূল শুনলাম, অনেক গানই শুনলাম, আপনার থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গান শুনলাম। আমি এই পর্যায়ে একটি মায়ের গান পরিবেশন করছি। গানটির কথা সাজিয়েছেন নূর উদ্দিন চৌধুরী শাহেদ এবং এই গানের সুর করার চেষ্টা করেছি আমি একটু করে। জি, আমি সেটি শোনাচ্ছি। মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ, মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মায়ের মনে যদি কেহ কষ্ট দিয়ে থাকো, ক্ষমা বিনে পরকালে শান্তি পাবে না কো। মায়ের মনে যদি কেহ কষ্ট দিয়ে থাকো, ক্ষমা বিনে পরকালে শান্তি পাবে না কো। ধ্বংস হবে পার, ধ্বংস হবে পার, মা যদি হয় নারাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মায়ের কাছে ভালো যে জন, সেই তো রবের প্রিয়, মায়ের দোয়া আরশ ছোঁয়া জীবনটা হয় শ্রেয়। মায়ের কাছে ভালো যে জন, সেই তো রবের প্রিয়, মায়ের দোয়া আরশ ছোঁয়া জীবনটা হয় শ্রেয়। মায়ের সেবায় থাকলে রত খুশি থাকেন প্রভু, রাগের ভরে কখনো তাই উফ বলো না কভু। মায়ের সেবায় থাকলে রত খুশি থাকেন প্রভু, রাগের ভরে কখনো তাই উফ বলো না কভু। মায়ের সাথে সংযমী হও, মায়ের সাথে সংযমী হও, আল কোরআনের রেওয়াজ। মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ, মায়ের কাজে না বলো না, করো না তাতে লাজ। মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ, মায়ের ভালোবাসায় জীবন পাবে যে নূরের সাজ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দুজন শিল্পীকে, কাউসার সোহেল ভাই এবং ইয়াসিন আরাফাত, মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে সুন্দর সুন্দর গান শোনানোর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। যে সকল দর্শক এতক্ষণ ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকবে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের ওস্তাদ সহ আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। আপনাদের কমেন্টস আমরা দেখব ইনশাআল্লাহ। আর একটি কনসেপ্ট শিল্পীদের ক্ষেত্রে আপনাদের অনেক সাধারণ যারা ফলোয়ার আছেন তাদের
আমি সবার পক্ষ থেকে বলে দিচ্ছি যে অভিযোগ আসে আমাদের মাঝে, মানে মাঝে মধ্যে, যে শিল্পীদেরকে, আমাদের ওস্তাদদেরকে আমরা নক দিলে আমরা পাই না, সালাম দিলে সালামের অ্যান্সার দেয় না। তো আমি ওনাদের সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনাদেরকেও বলে রাখতে চাই যে আপনার মতো এরকম হাজার হাজার মানুষ ভাইয়াদেরকে সালাম দিয়ে থাকে, তো সবগুলো তো আর ভাইয়া যদি টাইপ করতে থাকে আর তাহলে তো ওনার সাংস্কৃতিক কাজ করা হবে না। তো আশা করি আপনারা যেটা ভাবছেন যে আমাদের ভাইয়াদের অনেক বেশি অহংকার, আমাদের ওস্তাদদের অনেক বেশি অহংকার শিল্পী হওয়ার কারণে, এটা কিন্তু না। এটা হচ্ছে সম্পূর্ণ সুস্থ সংস্কৃতির কোনো ব্যক্তিত্বের অহংকার থাকবে, এটি আমি বিশ্বাস করি না এবং আপনারাও বিশ্বাস করা ঠিক হবে না। তো সবার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ কাউসার ভাই। আসলে এটি বুঝি অনেক সময়, যেমন এখানে 118 জন কল করেছে, আমি কি 118টা কল ধরতে পেরেছি? আমাদের 4-5টা কল ধরেছি, কমেন্ট শত শত মানুষ করেছে। এটা হয়, আপনারা মিছে অভিযোগ দেবেন না। যে অহংকারী হবে এটা তার খেসারত দিতে হবে তাকে, সে যত বড় শিল্পী হোক, শিক্ষাবিদ হোক, আর সম্পদশালী হোক, যাই হোক। সুতরাং এটা বড় ব্যক্তি যখন করবে তাকেও দিতে হবে, ছোট ব্যক্তি করলে তাকেও দিতে হবে, কিন্তু আপনি যেন কারোর প্রতি কোনো অভিযোগ না রাখি। ইয়াসিন আরাফাত। জি আলহামদুলিল্লাহ, আজকে পুরা প্রোগ্রাম জুড়ে আপনি ছিলেন এবং আমাদের কাউসার ভাই সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। আমাদের প্রত্যেকটা সময় যেন সুন্দরভাবে কেটেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সংস্কৃতির, এই অপসংস্কৃতির ভেতর দিয়ে আমরা সুস্থ সংস্কৃতিকে বিকশিত করতে পারি এবং এই পথে অটুট থাকতে পারি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে দোয়া করবেন আমাদের যারা উস্তাদগণ রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক। তাদের জন্য, তাদের কাছ থেকে আমাদের অনেক শেখা। আসলে আমার উস্তাদ ওবায়দুল্লাহ তারেক স্যার, আমি সরাসরি ওনার কাছে গান শিখি, ওনার সাথে থাকি। উনি সহ আসলে উনি যে মানে স্পেশালি তেমন নয়, আমাদের রকুনুজ্জামান ভাইয়া, মশিউর রহমান ভাইয়া, শাহাবুদ্দিন শিহাব ভাইয়া, আমাদের যারা তাদেরও মানে উপরের জেনারেশন রয়েছে, ওস্তাদ তাবাজ্জুদ আলী খান, মানে তারা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে যেন কবুল করে এবং প্যানভিশন টিভিকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। আল্লাহ তাআলা প্যানভিশনকে দিয়ে ভালো কিছু প্রচার করার তৌফিক দান করে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায়। জি ভাই, মাশাআল্লাহ, তোমরা দুজনই সুন্দর করে অনেক কথা বলেছো। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আলোর সঙ্গে ভালোর সঙ্গে থাকার তৌফিক দান করুন। প্যানভিশনের সার্বিক সমৃদ্ধি, উন্নতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।